বলার অনেক কিছুই ছিল বা আছেও। সেটা হলো যে আপনার কিভাবে সে অর্থ চুরি করেছে। একটা প্রশ্ন আপনি শুরুতে করেছিলেন। সেটা হচ্ছে যে বা শুরুতে আমি উঠিয়েছিলাম আসলে ষড়যন্ত্রের প্রকারভেদটা। তো আমি ওই গোয়েন্দা রিপোর্টটা প্রিন্ট করেছি। গোয়েন্দা রিপোর্টটা তো আর পুরাটা সম্ভব না আচ্ছা, এই এবং রিপোর্টগুলো কোথায় পান, কিভাবে সংগ্রহ, এটা কি বলা যাবে না, এটা বলা ঠিক আচ্ছা না? না, এটা হচ্ছে যে আমি আপনাকে বলি, সমাজের বিভিন্ন জায়গাতেই আ আমরা যারা ধরেন আমি ব্যক্তিগতভাবে যেহেতু ইনভেস্টিগেটিভ লেখালেখি করি, আমি তো জার্নালিস্ট না কিন্তু ইনভেস্টিগেটিভ লেখালেখি করি। তো আমাদের অনেক জায়গাতে অনেক ধরনের সোর্স থাকে। একেবারে ধরেন ঝাড়ুদার পর্যন্ত থেকে শুরু করে সমাজের বিভিন্ন জায়গাতে নানান রকমের সোর্স রাখি। এটা সবারই থাকে যারা এই ধরনের লেখালেখি করে। তো এই জায়গাগুলো নানানভাবে সংগ্রহ করেছি, থাকে এবং আম আ জানতে পারি। সুতরাং আমার পক্ষে সেই সোর্স তো রিভিল করাও সম্ভব না। তবে ইউনূসের ব্যাপারে আ সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই ইউনূসের ব্যাপারে আজকে থেকে প্রায় ১.৫ বছর আগে তার ব্যাপারে একটা দীর্ঘ রিপোর্ট এক জায়গা থেকে দেওয়া হয়েছিল। সেটা কোন জায়গা সেই নামও বলছি না। নাম বললেই আপনারা সেই সংস্থার প্রধানকে খোঁজা শুরু করবেন, ভাববেন ফলে তার নামটাও সামনে চলে আসবে। একটা সংস্থা থেকে দেওয়া হয়। সেই রিপোর্টটা আমার কাছে আছে। বেশ একটা বড়সড় রিপোর্ট। মজার ব্যাপার হচ্ছে এই রিপোর্টের ভেতরে পয়েন্ট করে আছে যে কারা পরিকল্পনা করার সম্ভাবনা আছে, কারা মুভ করছে, কোন দেশ মুভ করছে, কিভাবে করছে। গত বছর আমি নিজে একটা এই ধরনের একটা রিপোর্ট লিখেছিলাম। কারো জন্য আমি লিখেছিলাম। কোন এক মানুষের জন্য আমি একটা রিপোর্ট লিখেছিলাম। সেখানে আমি দেখিয়েছি যে সিআইএ বাংলাদেশের কোন জায়গাতে অর্থায়ন করে। কত টাকা অর্থায়ন করে, কিভাবে অর্থায়ন করে, এই অর্থের টাকাগুলো কিভাবে যায়? হাউ ডাজ ইট ওয়ার্ক? যেমন ধরা যাক যে এই জুলাই যখন জঙ্গি হামলা হলো, এদের অনেকেই রাস্তার মধ্যে পানি পেয়েছে। ওরা তো পানি খাচ্ছে। ওই মারামারির সময় তার তো খেয়াল নাই পানিটা কোত্থেকে আসলো। হঠাৎ করে অ্যাম্বুলেন্স হাজির, হঠাৎ করে গাড়ি হাজির। তারপরে ঘর থেকে যেমন ওই যে আমাদের রেসিডেন্সিয়াল মডেল স্কুলের আমার এক ছোট ভাই, ওই যে ফাইয়াজ নামে যে ছেলেটা হত্যাকাণ্ডের শিকার হলো জঙ্গিদের মাধ্যমে এবং পরবর্তীকালে এইটা নিয়ে আপনার প্রচুর আলাপ হলো। আপনি জানেন যে পরবর্তীকালে রিভিল হয়েছে তার যে গৃহশিক্ষক, এই গৃহশিক্ষক তাকে নিয়ে গেছে আন্দোলনে। গৃহশিক্ষক ছিল জামাতি, শিবিরের ছেলে আরকি। জামাতের ওই স্টুডেন্ট উইং। তো আমার কাছে যেই কাগজগুলো আছে সেখানে এত সুন্দরভাবে বিধৃত আছে যে তারা প্ল্যানটা কিভাবে করেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এত কিছুর পরেও গভর্নমেন্ট কেন এগুলো হলো না? সেটা কিন্তু আলাদা বিবেচনা। মাথায় রাখবেন যে প্ল্যান জানার পরেও, এই জানার পরেও এগুলোর ম্যানেজমেন্ট বা কেউ যদি ধরেন বিট্রেও করে লাস্ট মোমেন্টে, সরকার কিন্তু সব গুছিয়েছিল। বিট্রে করল কে? সেনাবাহিনীর কতিপয় বিপথগামী অফিসার। আমি পুরো সেনাবাহিনীকে দায়ী করব না। পুরো সেনাবাহিনী এখানে থাকার প্রশ্নও আসে না। ধরা যাক আপনি রাস্তার ভেতরে ট্যাঙ্ক নিয়ে পাঠালেন ৩-৪ টাকে যে এই অমুক গেটটা পাহারা দেওয়ার জন্য। ওই লোক করলো কি আস্তে করে ট্যাঙ্কটা সরা লোকজনকে ঢুকতে দিল। এগুলো হিউজ পরিমাণ টাকা। আমি আবারও বলছি প্রায় ১৫-২০ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট এই পুরো প্রক্রিয়াটাতে। ইউনুস, আপনারা কি এটা জানেন যে ইউনুসের ফ্রান্সে প্রায় $২.৫ বিলিয়ন ব্যবসা আছে? এখন আপনি আমাকে বলেন তো যে পৃথিবীর ১৭৯ টা দেশে গ্রামীণ ব্যাংকের মডেল আছে। এই গ্রামীণ ব্যাংকের যে মডেল এটা তো রেজিস্টার্ড ট্রেডমার্ক। এই টাকাটা পাবে গ্রামীণ ব্যাংক। এই টাকাটার পার্সেন্টেজ ইউনুস পায় কেন?